বানাচ্ছ? ঘর বানাচ্ছ? দেখি দেখি দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। শীতের সময় সকাল সকাল স্নান করা যে কতটা কষ্টের, যারা করে তারা জানে, তাই না? সকাল সকাল এই যে স্নান করে চলে আসলাম, একদম ভালো করে সাবান শ্যাম্পু মেখেছি, তার কারণ অনেকদিন থেকে মাখা হয়নি, ওই জন্য আজকে সকালে সময় পেয়েছি তাই মেখে নিলাম। ঠান্ডা লেগেছে খুব আমার, আগে একটু ক্রিম মেখে নিই। আর আমার তো খুব ঠান্ডা লেগেছে, একদম হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ জামা কাপড় কেচেছি অনেক কটা, তারপরে স্নান করেছি, ওই জন্য। চুলের অবস্থা দিনে দিনে যা হচ্ছে তো আর বলার নেই। আমি পুরনো ফটো দেখছিলাম, মানে ঠিক চুলটা এখানে ছিল, এখান থেকে চলে গেছে এতটা, মানে পুরো এক আঙ্গুল মতো ফাঁকা হয়ে চলে গেছে। আর হবে না, তাই না? আস্তে আস্তে উঠে উঠে চলে যাচ্ছে, মানে আর হবে না। চুল এমন একটা জিনিস না, চুলের প্রবলেম হলে সারানো সম্ভব নয়, তাই না? যাই হোক, স্নান করে ক্রিম টিম মেখে একটু, মানে শীতের সময় এগুলো না মাখলেও হয় না, তাই না? যাই হোক, গরমের সময় কিছু মাখার প্রয়োজন হয় না, তেমন একটা কিছু মাখিই না বলতে গেলে। তারপরে কি প্রবলেমটা দেখুন না, জামা কাপড় সব কটা মেলে দিয়ে গেছি, আর এই পা প্যান্ট আর শীতের ড্রেসটা মানে হাজব্যান্ডের, ওই দুটো জল ঝরছিল বলে একটু নিচে বাইরে মেলে দিয়েছিলাম, ওইগুলো আর আনতে মনে নেই, ভুলে গেছি। ওখানে থাকলে তো ভালো শুকনো হবে না, ওই জন্য ফের আবার ওইগুলোকে নিয়ে এসে এখানে দিলাম, দিয়ে মানে দুবার নিচে থেকে নেমে আবার উঠতে তিনতলার উপরে। তারপর এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, তো এটা ততক্ষণ হোক। আর এদিকে রুমের অবস্থা আপনাদেরকে দেখাবো বললাম, এই যে দেখুন, এখানে ছেলে খেয়েছিল সকালবেলা, ওটাকে কি বলে, হেলথ ড্রিঙ্ক একটা, খেতে খেতে কিছুটা রেখে দিয়ে পালিয়েছে। আর ওই যে গরম জলের সসপ্যানটা বসানো আছে, হাজব্যান্ড খেয়েছে। আর বিছানাটা দেখুন কি অবস্থা করে রেখে দিয়ে গেছে দু বাপ বেটাতে। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ হবে। আর সেই ফাঁকে ঘরের কাজগুলো সেরে নেব, আগে ঠাকুরটা সেরে নিই, মানে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে এখানে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে হাজব্যান্ড আর ছেলে চলে এসছে, আমি পুজো দিচ্ছিলাম সেই সময়। তারপরে এই যে কি সবজি এনেছে দেখি, এখানে আছে ওলকপি, ভেন্ডি আছে এইগুলো, আচ্ছা বেগুন আছে, ছেলের জন্য এনেছে একটা ডাব। গতকাল বলছিলাম যে ওর একটু ডাব টাব কিছু খাওয়ালে ভালো হয়, ওষুধ খাচ্ছে, ঠান্ডা লেগে গেছিলো তো, শরীরটা গরম হয়ে গেছে। এই যে সব সবজি, আর আছে লঙ্কা আর একটা লেবু, ব্যাস এইটুকুই। বিছানাটা কোনো রকম গুছিয়ে রেডি করেছি। তারপরে এই যে আছে তো একজন অগোছালো করার জন্য, শুরু হয়ে গেছে। এদিকে অবস্থা দেখুন, সকাল থেকে তো বই নিয়ে বসার তো নাম নেই। পেন্সিলগুলো কি করেছে বাবা, পুরো ঘরটা ছড়িয়ে। আর এই যে ক্যাডবেরি খাচ্ছে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? এদিকে তাকাও, এইদিকে কি খাচ্ছ দেখাও দেখি। হ্যাঁ, কি খাচ্ছ? মুখটা তো দেখতে কেমন হয়েছে, দাঁতগুলো কেমন দেখতে হয়েছে দেখ। এদিকে সরে আয়।
দাঁতগুলো কালো কালো হয়ে কেমন দেখতে হয়েছে দেখে দেখি। এদিকে দেখা। ওরে বাবা, এত পড়াশোনা করেছে দেখো না, হাতে দুটো হাতে জামা প্যান্টে কালার লাগিয়ে ভরে গেছে, মুখ টুক সব জায়গায়, হাতের কালিগুলো উঠছে না। ওটা খাইয়ে দিতে হবে কেন? তুমি খেতে পারছো না? হ্যাঁ দেবো তো। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এখানে আছে কি বলুন তো, হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কি মাছ এনেছে, তখন বললো যে কাতলা মাছ আর ওই যে পাবদা মাছ ছেলের জন্য। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, ভালো মতো গরম হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই পর্যায়ে একটা কথা বলি, যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, যারা আমার পুরনো বন্ধু, তারা ভিডিওটা প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার নতুন বন্ধু, তারাও জানিও কেমন লাগছে ভিডিওটা, একটা ছোট্ট কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। মাছগুলো দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ভালো মতো। তো এগুলোকে নামিয়ে ফেলছি। আর এখন বানাবো, যেহেতু ছেলে আর আমি খাবো, তাই একটা তরকারি বানিয়ে নেব, তারপরে বাকিটা হবে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা এখন এই পর্যন্ত বলতে পরে আবার ফিরে আসার চেষ্টা করছি। এখন মাছগুলোকে ভালো করে ভাজি, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাও বাকি আছে, তারপরে ছেলেকে খাওয়াবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। মুশকিলটা কি হচ্ছে বলুন তো? ওরে বাবা, আমার ছেলে দেখুন ঘুম থেকে উঠে খেলতে বসে গেছে একা একা। কি বানাচ্ছ? ঘর বানাচ্ছ? দেখি দেখি দেখি, বাবা বাবা, ও না এইটা নিয়ে নিজের আইডিয়াতে বেশ বানাচ্ছে, খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বানাও 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 বানাও। প্রবলেমটা হচ্ছে, ভাবছিলাম যে একটু দই কাতলা বানাবো, ও বেলা মাছটা আনার পরের থেকেই ভাবছি। এখন বিষয়টা হচ্ছে মানে বাটাবাটি করার মতো কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত। একটু কাজু বাটা বাটা লাগবে তো, তাই না? তাই ভাবছি কি করবো। এখানে এই যে মাছগুলোকে সবকটা ভালো সুন্দর মতো ভেজে নিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা দই কাতলা বানাবো বলে ওই যে বললাম না, মানে বাটাবাটি মশলা যেসব লাগবে বাটার মতো কোনো ব্যবস্থা নেই, তাই দই কাতলা বানাতে বানাতে এখানে বানিয়ে ফেলছি কি বলুন তো, কাতলা মাছের রসা টাইপের বানিয়ে নিচ্ছি। আর সব দিকে ভেবেই রান্না করতে হয়, কেন বলুন তো, যেহেতু একটা বাচ্চা আছে সঙ্গে না, ও কি দিয়ে খাবে, তাই ভাবলাম যে একটু আলু দিয়ে এইরকমই বানিয়ে ফেলি, আর মাথায় কিছু আসছে না। তো ওই জন্য এই যে যা ভাবা তাই কাজ, ছেলেকে আলু দিয়ে আর মাছ দিয়ে খাইয়ে দিতে পারবো, ওই জন্য বানিয়ে ফেললাম এই যে কাতলা মাছের রসা। আমার সমস্ত তরকারি রেডি, শুধু কাতলা মাছের রসা নয়, এখানে আছে একটু চিংড়ি দিয়ে টক, আর এখানে ঢেঁড়স চিংড়ি বানিয়েছি। চিংড়িগুলো তো ছিল আগে আনা, ওইগুলো তো শেষ করতে হবে, 2 দিন হয়ে গেছে। এই যে আজকে রাত্রেবেলা আমাদের ডিনারের জন্য রান্নাবান্না সমস্ত কিছু রেডি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।